প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। আমি অনেকদিন অসুস্থ ছিলাম, তাই কোনো পড়াতে পারিনি। তো অনেকদিন পর আবার পড়ানো শুরু করেছি। আমি আজ পড়াবো দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের বাংলা সংস্কৃতির একটি বিষয়, গানের ধারা। বাংলা গানের ধারায় মান্না দের অবদান পড়াবো। মান্না দের প্রকৃত নাম প্রবোধচন্দ্র দে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন। হ্যাঁ, তার গুরুদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ওস্তাদ দবির খাঁ, সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দে, এছাড়া ওস্তাদ আমন আলী খান, ওস্তাদ আব্দুল রহমান খান প্রমুখ ছিলেন। 1942 সালে তামান্না ছবিতে সুরাইয়ার সঙ্গে গাওয়া যে গানটি গেয়েছিলেন তিনি, যেটা তার নেপথ্য শিল্পী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেছিল, সেই গানটি হলো জাগো আই উষা। তিনি সর্বমোট প্রায় 1250টি গান, যেগুলো বাংলা, তিনি গেয়েছেন। এর মধ্যে 611টি চলচ্চিত্রে এবং 356টি আধুনিক গান তার গাওয়া। এছাড়া তিনি 46টি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, 84টি শ্যামাসঙ্গীত গেয়েছেন, 3টি দ্বিজেন্দ্র গীতি সহ আরো কত রকমের গান যে তিনি গেয়েছেন তার কোনো সীমা পরিসীমা নেই। বাংলা, হিন্দি ছাড়াও তিনি নানা ভাষায় গান গেয়েছেন, যেমন ভোজপুরি, মৈথিলি, পাঞ্জাবি, অসমিয়া, ওড়িয়া, গুজরাটি, মারাঠি, নেপালি, কন্নড় এবং মালয়ালম ভাষাতে তিনি গান গেয়েছেন। লালন ফকির, বৈকুণ্ঠের উইল, গণদেবতা, দেবদাস, ভোলা ময়রা, সন্ন্যাসী রাজা, ফুলেশ্বরী, বন পলাশির পদাবলী, বসন্ত বিলাপ, মর্জিনা আবদুল্লাহ, মৌচাক, ছদ্মবেশী, অ্যান্টনি ফিরিঙ্গি প্রভৃতি ছবিতে তার গানগুলো বাঙালির চিরস্থায়ী সম্পদ। যে গানগুলো তিনি অন্তর দিয়ে গেয়েছেন, যে গানগুলো আজও এই বর্তমান আধুনিক যুগেও সমানভাবে জনপ্রিয়। তার বিখ্যাত গানগুলির মধ্যে আজও মানুষকে শান্ত করে দেয় যে গানগুলি, সেই গানগুলি হলো ওই মহাসিন্ধুর ওপার হতে দ্বীপ ছিল, শিখা ছিল, চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে কাহার বানয় দাদরা বাজাও, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সব খেলার সেরা সেই ফুটবল খেলা, যদি কাগজে লেখো নাম সে নাম মুছে যাবে, হৃদয়ে লেখো নাম সে গান সে নাম রয়ে যাবে, রিম ঝিম ঝিম বৃষ্টি, 1000 টাকার ঝাড়বাতিটা, আমি যে জলসাগরে, আমি শ্রী শ্রী ভজহরি মান্নার মতো গান বাঙালির মনে আজও অক্ষয় আসন লাভ করে আছে। আজও অক্ষয় আসন লাভ করে আছে। শুধু তাই নয়, তার মতো এমন বহু ক্ষেত্রে বিচরণকারী কণ্ঠশিল্পী সমগ্র ভারতে বিরল। সঙ্গীত শিল্পে অবদানের জন্য তিনি নানা সময় নানা পুরস্কার পেয়েছেন সরকার থেকে। যেমন 1971 সালে তিনি পেয়েছেন পদ্মশ্রী, 2005 সালে তিনি পেয়েছেন পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে 2007 সালে তিনি পুরস্কৃত হয়েছেন। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত করেছেন। এইভাবে মান্না দে তার গানের মাধ্যমে বাঙালির মনকে জয় করেছেন। তার গান আজও সমানভাবে জনপ্রিয়। তার গানে মানুষের মন গলে যায়, অশান্ত মন শান্ত হয়ে যায়। তার গান সত্যি আমাকেও খুব অনুপ্রাণিত করে। আমিও বিভিন্ন পরিস্থিতিতে মনে শান্তি আনার জন্য তার গানগুলো আজও শুনি।
আজ এই পর্যন্ত। মান্নাদের গানগুলো শুনবে এবং এই যে প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। আজ তাহলে এখানেই রাখছি, শেষ করলাম। সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।